সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমরা এমন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা কিন্তু যেরকম দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু। পঞ্চ টাইপের হয়েছে, খুব সুস্বাদু। সেটাই কিন্তু আমি দেখাবো। আমি আগে প্রথম একটা ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে। দেখো ভেতরে ফাঁপা আর পঞ্চ খুব সুন্দর দেখতে হয়েছে, বল আকারেতে করেছি। সেটাই দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না। চলো কীভাবে করেছি সেটাই আমি দেখাবো। বন্ধুরা আমি কিছুটা কলা নিয়েছি, এটা আমাদের বাড়িরই কলা, তো আমি দেখো পিস পিস করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এপাশে আমি এক বাটি মতন দেখো ময়দা নিয়েছি। এবার এটাতে আমি কী করবো বন্ধুরা, আমি এই কলাটা ভালো করে এইভাবে আমি ম্যাশ করে নেব। সব কটা ম্যাশ করে নিলে কিন্তু সব থেকে ভালো হবে। বন্ধুরা আমার কিন্তু এখানে দেখো সবটুকু ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, দেখো ঠিক মাপ করে এক বাটির মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু বেশি করেই করছি বন্ধুরা, কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন আছে তার জন্য। এবার আমি কি করব, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ। এবার দেব একটু বেকিং সোডা, ঠিক এইটুকু মতো দেব। বেকিং সোডাটা দিলে কি হবে, একটু বেশ ফুলবে আর একটু মচমচে টাইপেরও হবে, তার জন্য দিচ্ছি। এইবার দেবো অল্প করে গোলমরিচের গুঁড়া। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দেব সুজি, মানে হাফ কাপ মতো দেব। এবার আমি দেব কয়েকটা কালো জিরে। এবার আমি একটু মিষ্টির স্বাদ মতন, বেশি মিষ্টি দেওয়া লাগবে না অবশ্য, কারণ কলা দেওয়া আছে তো, তার জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব। ঠিক এইটুকু মতো আমি চিনি দিয়ে দেব। এবার কি করব, আমি ভালো করে এর সাথে আমি মেশাতে থাকব। সবটুকু কিন্তু এইভাবে কিন্তু মেশাতে হবে বন্ধুরা। আমার কিন্তু দেখো সব কটা কিন্তু এইভাবে আমি কিন্তু অনেক সময় ধরে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। যত মানে এগুলো ভালো করে নাড়বে তত কিন্তু ফুলবে ভালো। আমি কিন্তু 10 মিনিট ধরে কিন্তু এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে আমার কিন্তু রেডি হয়ে গেছে এটা। বন্ধুরা আমার এদিকে তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এক এক করে সব কটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আগে আমি প্রথমে জোরে দিয়েছিলাম, তেলটা খুব গরম হয়ে গেছে, তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো দিয়ে নিয়েছি। এবার এইভাবে কিন্তু সব কটা দিয়ে দেবো এর মধ্যে। এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। দেখো কত সুন্দর ফুলে মোটা মোটা হয়ে গেছে। আমি কিন্তু একটু ছোট ছোট দিয়েছিলাম, আর ফুলে সব কটা তেলের পরে ভেসে উঠেছে। আর দেখো কত সুন্দর একদম পঞ্চ টাইপের হয়েছে। এ কটা কিন্তু আমি সব কটা একইভাবে কিন্তু উল্টিয়ে দেবো আস্তে আস্তে। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়, গ্যাসের ফ্লেমটা যেন লো হয়, জোরে যেন কখনো হয় না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি। তার জন্য কিন্তু সবসময় লো ফ্লেমে করতে হবে এটা। বন্ধুরা আমার কিন্তু দেখো সবকটা ভাজা হয়ে গেছে, আমার কিন্তু অনেকটা টাইম লাগলো ভাজতে। দেখো কত সুন্দর পঞ্চ টাইপের হয়েছে, নরম একদম। আমি এবার একটা কিন্তু আস্তে আস্তে সবকটা তুলে নেব, তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এবার একটা সবকটা আমি লাগিয়ে নেব। বন্ধুরা এবার কিন্তু আমি আর যে কটা আছে ওই কটা কিন্তু একইভাবে আমি ছোট বল আকারেতে দিয়ে আমি কিন্তু ভাজা করে নেব। বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখো দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। এইভাবে কিন্তু বাড়িতে করতে পারবে বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে।